ছেলেদের রান্নাঘর চিংড়ি মালাই। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে মটন কষা, চিকেন কারি ও কাতলা কালিয়ার স্বাদ পেয়েছেন নিশ্চয়ই। চলুন এবার চিংড়ি মাছ টেস্ট করে দেখা যাক। আজ দেখবেন চিংড়ি মালাই। কম উপকরণে সঠিক ও পরিমাণ মতো মশলার ব্যবহারে তৈরি হবে এই চিংড়ি মালাই, যার স্বাদ হবে অতুলনীয়, নরম, হালকা ঝাল আর দারুণ সুগন্ধি। প্রথমে উপকরণ ও পরিমাণ। আপনি যদি প্রয়োজনীয় উপকরণ ও সঠিক পরিমাণ জোগাড় দিতে পারেন তাহলে অর্ধেক রান্না হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছি, মনে আছে নিশ্চয়ই, রান্না করেন ভগবান, আমরা শুধু জোগাড় দিই মাত্র। তাহলে চলুন প্রথমে উপকরণ ও পরিমাণ দেখে নিন, তারপর হাতা গুটিয়ে হাতা ধরুন। একটা কথা, চ্যানেলের নাম ছেলেদের রান্নাঘর, তাই বলে শুধু ছেলেরা নয়, মেয়েরাও দেখবেন প্লিজ। উপকরণ ও পরিমাণ: গলদা চিংড়ি মাঝারি বা বড় 5-6টি, সরষের তেল 2-3 টেবিল চামচ, নারকেলের দুধ 1 কাপ ঘন, পেঁয়াজ বাটা 1টি বড়, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোটা গরম মশলা 2-3টি করে, তেজপাতা 2টি, কাঁচা লঙ্কা 4-5টি, চিনি 1/2 চা চামচ, ঘি 1 চা চামচ, নুন স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে সরষের তেলে খুব হালকা করে ভেজে তুলে রাখুন। মনে রাখবেন, চিংড়ি বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প ভাজাই যথেষ্ট। ওই তেলেই তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলাটি ভালোভাবে কষান যতক্ষণ না তেল আলাদা হয়ে যায়। এবার নারকেলের দুধ ও স্বাদ মতো নুন চিনি দিয়ে মিশ্রণটি ফুটতে দিন। ঝোল ফুটে এলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিন। তারপর মাঝারি আঁচে ঢাকা দিয়ে 5-10 মিনিট রান্না করুন। মনে রাখবেন, মাঝারি আঁচে। গ্রেভি ঘন হয়ে তেল ভেসে উঠলে কাঁচা লঙ্কা চেরা, গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1-2 মিনিট রান্না করুন। তারপর ওপরে 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। নারকেলের দুধের মোলায়েম স্বাদ আর টাটকা চিংড়ির অসাধারণ সুবাস যে কারো মন জয় করে নেবে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।